প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি গো প্রোগ্রামিং এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। সোফার গো প্রোগ্রামিং এর উপর অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আমি তৈরি করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই প্রসেস কন্টিনিউ থাকবে। তো প্রত্যেকটি ভিডিও আপনারা সিকোয়েন্স অনুযায়ী দেখবেন, আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। গো প্রোগ্রামিং এর উপর আমি অলরেডি একটি ডকুমেন্টেশন গিটহাব রিপোজিটরি হিসেবে তৈরি করে রেখেছি। আপনারা যখন রিভিউ করবেন খুব সুবিধা হবে আশা করি এই রিপোজিটরি থেকে। ওকে, তো চলুন শুরু করা যাক। এই ভিডিও টিউটোরিয়ালে আমি স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। তো স্ট্রাকচার জিনিসটি কী এবং এটি কেন প্রয়োজন সে প্রসঙ্গে প্রথমে আলোচনা করব। ধরা যাক একজন স্টুডেন্ট রয়েছে, তার নাম হচ্ছে রহিম। তো রহিমের কিছু কমন প্রপার্টি থাকতে পারে, যেমন তার আইডি থাকতে পারে, তার এইজ থাকতে পারে, তার নেম থাকতে পারে। দেন আরেকজন স্টুডেন্ট রয়েছে করিম, তার জন্য আইডি থাকতে পারে, দেন এইজ থাকতে পারে, নেম থাকতে পারে। দেন এক্স্যাক্টলি সিমিলার অনেক স্টুডেন্ট থাকতে পারে যাদের এই প্রপার্টিগুলো কমন থাকতে পারে, অর্থাৎ আইডি থাকবে, এইজ থাকবে, নেম থাকবে স্টুডেন্টের, এটা স্বাভাবিক। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কি করি, এই কমন প্রপার্টিগুলো নিয়ে আমরা একটি ক্লাস তৈরি করি, এবং দেন আমরা বলতে পারি সাপোজ এরকম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কাজটা করি, ক্লাস স্টুডেন্ট নামে একটি ক্লাস তৈরি করি। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে এটা দিচ্ছি। দেন আইডি হচ্ছে একটি প্রপার্টি, দেন এইজ হচ্ছে সেই ক্লাসের একটি প্রপার্টি, দেন নেম হচ্ছে সেই ক্লাসের একটি প্রপার্টি। তো ক্লাস তৈরি করার পর আমরা যখন বলি যে রহিম হচ্ছে একজন স্টুডেন্ট, সো রহিম ইজ এ স্টুডেন্ট, সাপোজ আমি যদি এরকম বোঝানোর জন্য আপনাদের বলি, তাহলে স্টুডেন্ট ক্লাসের যাবতীয় প্রপার্টি রহিমের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে, অর্থাৎ আইডি, এইজ, নেম। সো কমন প্রপার্টিগুলো নিয়ে আমরা কি করি, আমরা ক্লাস তৈরি করি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস আসলে সাপোর্ট করে না, এখানে আমরা ক্লাসের পরিবর্তে স্ট্রাকচার ব্যবহার করতে পারি। তো চলুন কিভাবে একটি স্ট্রাকচার তৈরি করতে হয় সেটা আমরা শিখে নেই। স্ট্রাকচার তৈরি আমরা চাইলে মেইন ফাংশনের মধ্যে করতে পারবো, আবার চাইলে ফাংশনের বাইরেও করতে পারবো। তো চলুন ফাংশনের বাইরে করি। তো এখানে টাইপ দিচ্ছি প্রথমে স্ট্রাকচার তৈরি করার জন্য। প্রথম যে কিওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে টাইপ, দেন স্ট্রাকচারের একটি নাম লাগবে। তো আমার এখানে কমন যেহেতু স্টুডেন্ট, সো আমি এখানে স্টুডেন্ট নিয়েছি। দেন এবার যে কিওয়ার্ডটা লাগবে সেটি হচ্ছে স্ট্রাক্ট, সো এটার দ্বারা আমরা বোঝাচ্ছি আমরা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্ট্রাকচার শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্ট্রাকচার শেষ। এবার এইখানের মধ্যে যে কমন জিনিসগুলো আমাদের দরকার একজন স্টুডেন্টদের জন্য, যেমন নেম নিতে পারি অথবা আইডি দিয়ে শুরু করতে পারি। আইডি এখানে নিচ্ছি ইন্টিজার, দেন আমার লাগবে এখানে নেম নিচ্ছি স্ট্রিং, অ্যান্ড দেন এইজ সর্বশেষে আমি নিচ্ছি এইজ ইন্টিজার নিচ্ছি। দ্যাটস ইট, সো ফার সো গুড। তাহলে কিভাবে একটি স্ট্রাকচার তৈরি করতে সেটা আমরা শিখতে পেরেছি। এবার সেই স্ট্রাকচারটি কিভাবে আমাদের প্রোগ্রামে কাজে লাগাবো। তো আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়, এবং একটু ছোট করে নিচ্ছি। ফাইন, আশা করি এবার ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। রাইট, তো এখানে যে কাজটা করব, আমি চাচ্ছি এই স্টুডেন্ট ক্লাসের একটি অবজেক্ট তৈরি করব। তো আমরা যেহেতু এটা ক্লাস নয়, এটা স্ট্রাকচার বলছি, তাহলে স্টুডেন্ট স্ট্রাকচারের আমরা কিভাবে অবজেক্ট তৈরি করতে পারি সেটা আমরা শিখে নেই। বা এখানে তার জন্য আমরা কি করব, আমরা তার কপি তৈরি করব। তো রহিম একজন স্টুডেন্ট আমরা এখানে বলতে পারি, এবং সেই রহিমের জন্য আমরা বলে দিতে পারি সে কোন স্ট্রাকচারটা ফলো করবে, সে স্টুডেন্ট স্ট্রাকচারটাকে ফলো করবে। দেন স্টুডেন্টের ভ্যালুগুলো অবশ্যই দিতে হবে, যেহেতু আমি এখানে বলেছি যে আইডি, নেম এবং এইজ তিনটা জিনিস অ্যাকসেপ্ট করবে স্টুডেন্ট। সো চলুন রহিমের জন্য এই তিনটা জিনিস আমরা অ্যাসাইন করি। প্রথমেই আইডি রয়েছে, সো সেটা আমরা প্রথমে দেব, সাপোজ 101 দিচ্ছি আইডি, কমা দিচ্ছি। দেন পরবর্তীতে নেম রয়েছে, নেমটা হচ্ছে স্ট্রিং টাইপের, তাই এখানে আমি দিচ্ছি এখানে ডবল কোটেশন দিয়ে স্ট্রিংটা দিতে পারি। তো একজন স্টুডেন্টের অলরেডি আসলে নেম নিয়েছি, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে অন্য কিছু নিতে পারি। সাপোজ এখানে আমি অ্যাড্রেস নিতে পারি, তো অ্যাড্রেস হিসেবে এখানে দিচ্ছি বাংলাদেশ, সিলেট বাংলাদেশ, এরকম দিচ্ছি সিলেট অ্যান্ড বাংলাদেশ হোয়াটএভার। অ্যান্ড ফাইনালি এইজ আমরা এখানে দিয়ে দেবো, এইজটি যেহেতু ইন্টিজারে রয়েছে সেক্ষেত্রে আমি এখানে দিচ্ছি 30। এবার রহিমের এটাকে আমরা ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি চাইলে ফরম্যাট ডট প্রিন্ট এলএনের সাহায্যে, বা যে কোনো কিছুর সাহায্যে, প্রিন্ট হোক, প্রিন্ট এফ অথবা প্রিন্ট এলএন। সো চলুন রহিমকে এখানে প্রিন্ট করে নেই। তাহলে একটি স্ট্রাকচার তৈরি করার সিস্টেমটা আপনারা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন সেই স্ট্রাকচারের কীভাবে একটি অবজেক্ট বা সেই স্ট্রাকচারের জন্য কীভাবে মেম্বার তৈরি করতে সেটা এখান থেকে বুঝতে পেরেছেন। প্রথমেই ডেফিনেটলি স্টুডেন্টের মধ্যে কী কী যাবে প্রত্যেকটাকে এখানে আমরা সিকোয়েন্স অনুযায়ী দিয়ে দেবো, অ্যান্ড সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে অ্যাসাইন করে দিতে পারি। এবার চলুন দেখি আমাদের আউটপুট
আউটপুটটা কী আসে এখানে। তো আমি এটাকে রান করে আপনাদের দেখাচ্ছি, গো রান মেইন ডট গো দিচ্ছি, বাট এটাকে তার আগে তো সেভ করতে হবে ডেফিনেটলি। প্রোগ্রামটাকে এবার সেভ করলাম। এবার যদি আমরা রান করি তাহলে আউটপুট দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি যেরকম আমি এই স্ট্রাকচারটি তৈরি করেছি ঠিক তেমনটা এখানে আউটপুট দেখাচ্ছে। ফাইন। তো এবার চাইলে আমি এগুলোকে আলাদা আলাদা করে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ রহিমের মধ্যে এটা কি নিশ্চয়ই মনে আছে, এটা আইডি এবং এটা হচ্ছে অ্যাড্রেস এবং এটা হচ্ছে তার এইজ। তো এই জিনিসগুলো কিভাবে আমরা বুঝলাম যে এটা আইডি, এটা অ্যাড্রেস এবং এটা এইজ, সেটা আমরা বোঝার উপায় হচ্ছে যে এইখান থেকে আমরা বুঝতে পেরেছি যে স্ট্রাকচারটা তৈরি করেছি সেই স্ট্রাকচারের যে সিকোয়েন্স অনুযায়ী আমরা তৈরি করেছিলাম সেই সিকোয়েন্স এখানে মেনটেন করবে। তো আমি এখানে একটু ছোট রেখে দিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা সিলেক্ট দিচ্ছি এবং আরেকটি এখানে আমি তৈরি করে নিচ্ছি, এবার নাম দিচ্ছি করিম। তো সুবিধা হচ্ছে স্ট্রাকচারের দেখতে পাচ্ছেন। এবার আমরা চাইলে মাল্টিপল অবজেক্ট নিয়ে বা স্ট্রাকচারের মেম্বার নিয়ে কাজ করতে পারি। তো এখানে অবজেক্ট বলা আসলে ভুল হবে, আমি এখানে মেম্বার বলছি এই স্ট্রাকচারের। সাপোজ এখানে দিচ্ছি 32। এবার চাইলে তাকেও এখানে প্রিন্ট করতে পারি। সো খুব সহজেই দেখতে পাচ্ছেন আমরা একটি ফরম্যাট তৈরি করলাম, সেই ফরম্যাটটাকে বা সেই টেমপ্লেটটাকে বারবার অ্যাক্সেস করতে পারছি বা ইউজ করতে পারছি। তো রান করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি সিমিলার টাইপের আউটপুট আসছে যেমনটা এক্সপেক্টেড। এবার চলুন আমরা যদি চাই যে আমরা রহিমের জাস্ট আইডিটা প্রিন্ট করতে যাচ্ছি, সেটা কিভাবে, জাস্ট ডট দিয়ে দেবো, দ্যাটস ইট। তো ডট দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অপশনগুলো চলে আসছে এখানে। আমরা চাইলে রহিমের শুধু অ্যাড্রেস প্রিন্ট করতে পারবো। আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড দেন আমি এখান থেকে রহিমের আইডিটা চাইলে প্রিন্ট করতে পারি। সো আইডি অ্যান্ড অ্যাড্রেস দুইটা জিনিস প্রিন্ট করছি। এবার সিমিলার টাইপের কাজ করিমের জন্যও করতে যাচ্ছি। সো সেটা কিভাবে করব, আমরা করিম ডট আইডি অ্যান্ড করিম ডট অ্যাড্রেস, দ্যাটস ইট। তো চলুন এবার প্রোগ্রামটা রান করে দেখি এক্সপেক্টেড আউটপুট আসে কি না। দেখতে পাচ্ছি 101 সিলেট, 102 ঢাকা, পারফেক্টলি। সো যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো এবার আমরা শিখব একটি ফাংশনের মধ্যে কিভাবে স্ট্রাকচারকে পাস করতে হয়। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই যে স্টুডেন্ট, রহিম, করিম এগুলো ভ্যালুগুলো প্রিন্ট করা, এবং প্রিন্ট করা প্রত্যেকবার এখানে ডট 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 আমি একই জিনিস বারবার রিপিট করছি, ফরম্যাট ডট প্রিন্ট লাইন, ফরম্যাট ডট প্রিন্ট লাইন, রহিম ডট আইডি, রহিম ডট অ্যাড্রেস। তো এই জিনিসগুলো চাইলে আমি একটি ফাংশনের মধ্যে তৈরি করে দেন সেই ফাংশনকে মাল্টিপল টাইম ইউজ করতে পারি। তো চলুন একটি ফাংশন আমরা তৈরি করে নেই। আমি ঠিক স্ট্রাকচারের নিচে এখানে একটি ফাংশন তৈরি করছি। ফাংশন তৈরি করার সিস্টেম তো ডেফিনেটলি আপনাদের জানা আছে, এবং এখানে দিচ্ছি ফাংশনের নাম ডিসপ্লে ইনফো। ওকে, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দেন আমরা এখানে যে কাজটা করব লক্ষ্য রাখবেন, এবার আমরা এইখানে এই স্টুডেন্ট যে স্ট্রাকচার রয়েছে ঠিক সেরকম একটি স্যাম্পল বারবার এইখানে আমরা রিসিভ করব। তো সেই জন্য এখানে প্রথমে ভেরিয়েবল নেম দিতে হয় যেমনটা আমরা অলরেডি জানি, বাট এই ভেরিয়েবল ইন্টিজার টাইপ হবে না কিংবা ফ্লোট টাইপ হবে না, এটি হচ্ছে এই স্ট্রাকচার টাইপ। কারণ এই স্ট্রাকচারের একটি ফরম্যাট আমরা বারবার এই ফাংশনের মধ্যে রিসিভ করব। সো স্ট্রাকচারের নাম কি দিয়েছিলাম আমরা, স্টুডেন্ট। এক্স্যাক্টলি এখানে আমরা এবার স্টুডেন্ট দেব। এবার যে কাজটা করতে পারি, এখান থেকে আমি মনে করেন এই দুইটা লাইন আমি কেটে নিলাম, অ্যান্ড দেন এখানে এগুলো দরকার নেই, আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি, আমি এখান থেকে সরিয়ে নিলাম। এবার চলুন এই জায়গায় আমি পেস্ট করে দেই। তো এখানে আমরা চাইলে কি কি প্রিন্ট করতে পারি লক্ষ্য রাখবেন, আমরা এস ডট আইডি, যেহেতু এসটা হচ্ছে স্টুডেন্ট এই যে স্ট্রাকচার তারই একটি মেম্বার, সুতরাং এস এর মধ্যে আইডি, অ্যাড্রেস, এইজ সব কিছু চলে এসেছে এবং সেটা এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন। দেন আমি যে কাজটা করব এখানে এইজ প্রিন্ট করব, দ্যাটস ইট। সো ফার সো গুড। তাহলে এবার আমরা কিভাবে এই ফাংশনকে কল দিব, কল দেওয়া খুবই সহজ। আমরা যে কাজটা করতে পারি, প্রথমে যেমন এখানে রহিমের ভ্যালু অ্যাসাইন করেছি, করিমের ভ্যালু অ্যাসাইন করেছি, এবার রহিমের জন্য যদি আমি এই ফাংশনটাকে কল দিতে চাই, সো রহিম ডট, লক্ষ্য রাখবেন এখানে আমরা যে ফাংশনটাকে কল দিচ্ছি তার নাম হচ্ছে ডিসপ্লে ইনফো। সো এখানে ডিসপ্লে ইনফো ফাংশনটাকে কল দিলাম, এবং এইখানে খুবই সহজভাবে আসলে আমরা এখানে এটা দেওয়ার দরকার নেই, রহিম ডট দেওয়ার দরকার নেই। এবার আমরা আসলে ডিরেক্টলি এই রহিম যেটা রয়েছে সেটাকে আমরা এখানে পাস করে দিতে পারবো, দ্যাটস ইট। কারণটা হচ্ছে আমরা এখানে বলেছি যে একটি স্ট্রাকচারের টেমপ্লেট রিসিভ করতে যাচ্ছি, একটি স্ট্রাকচারের স্যাম্পল রিসিভ করতে যাচ্ছি, এবং স্টুডেন্টের স্যাম্পল কিন্তু আমরা এই যে রহিমটাই হচ্ছে স্টুডেন্টের স্যাম্পল। তো এই রহিমের মধ্যে যা কিছু আছে অর্থাৎ আইডি, অ্যাড্রেস, এইজ, এই তিনটা জিনিস চলে আসবে এই যে স্টুডেন্টের স্যাম্পল হিসেবে এস এর মধ্যে চলে আসবে। সো এস ডট আইডি মানে হচ্ছে রহিমের আইডি, রহিমের অ্যাড্রেস এবং রহিমের এইজ। দেন সিমিলার প্রসেস আমরা যদি এরকম করি, এখানে করিমকে পাস করি,
তাহলে ডিসপ্লে ইনফো ফাংশন কল হবে এবং করিম এইখানে চলে যাবে। তো এস এর জায়গায় এবার করিম চলে যাবে। সো করিমের আইডি, করিমের অ্যাড্রেস এবং করিমের এইজ এখানে পারফেক্টলি কাজ করবে। তো চলুন আমরা এখানে চাইলে প্রিন্ট করে দেখতে পারি এই প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছি 101 সিলেট 30, 102 ঢাকা 32 পারফেক্টলি এখানে প্রিন্ট করছে। তো বোঝার সুবিধার্থে চাইলে আমরা এখানে নামও দিতে পারতাম। সাপোজ এইখানে আমি এই জায়গায় লক্ষ্য রাখবেন আমি এখানে যে কাজটা করি ফরম্যাট ডট প্রিন্ট এলএন, এবং এইখানে চাইলে প্রিন্ট এলএন ইউজ করতে পারি। রহিম ডিটেলস ফাইন, অ্যান্ড এক্স্যাক্টলি সিমিলার টাইপের আমি এখানে এটা কপি করে এই জায়গায় দিয়ে দিতে পারি করিম ডিটেলস। ওকে, সো ফার সো গুড। তো এবার চলুন আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি আউটপুটের কী অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে রহিম ডিটেলস দেখাচ্ছে, দেন এতটুকু হচ্ছে রহিমের ডিটেলস, দেন আমরা এখানে করিমের ডিটেলস দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই এগুলো হয়তো বা প্রিন্ট এলএন না ব্যবহার করে আমরা চাইলে প্রিন্টও ব্যবহার করতে পারি, এবং সবার শেষেরটাতে আমরা চাইলে এইজ রাখতে পারি। আবার আমরা চাইলে তিনটি একসাথেও প্রিন্ট করতে পারি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো চলুন সেই প্রসেসটা কাজে লাগাই। আমরা এখানে প্রিন্ট এফ দিচ্ছি, অ্যান্ড এইখান থেকে আমি যে কাজটা করব এবার আমি ফরম্যাটেড প্রিন্টএফ ব্যবহার করতে যাচ্ছি। সো %b প্রথমে যে কাজটা করি আমি এখানে আইডি দিচ্ছি, আইডি দেন একটি %b দিচ্ছি, ফাইন। দেন আমি এখানে দিচ্ছি এইজ দিতে পারি অথবা অ্যাড্রেস দিতে পারি। এইজ দিচ্ছি এইজ সমান এখানে দিচ্ছি %b, অ্যান্ড ফাইনালি যেটা করব এখানে আমি দেব অ্যাড্রেস, এখানে দিচ্ছি %v অ্যান্ড নিউ লাইন, দ্যাটস ইট। এবার কাকে কাকে প্রিন্ট করবে সেটা এখানে বলে দিতে পারি। সো s.id হচ্ছে প্রথমটা প্রিন্ট করবে, দেন s.age প্রিন্ট করবে, অ্যান্ড ফাইনালি s.address প্রিন্ট করবে। ওকে, এবার আমরা দেখি কি অবস্থা। আমরা চাইলে ফাইনালি এখানে নিউ লাইন তো দেয়াই আছে অলরেডি, সো চাইলে এখানে রহিম ডিটেলস এবার ঠিকঠাক এতটুকুই থাকতে পারে। ওকে ফাইন, আর কোনো কিছু এখানে করার দেখছি না। চলুন আরেকবার রান করি শেষবারের মতো। তো এবার যখন আমি এটা রান করছি রহিম ডিটেলস দেখাচ্ছে, আইডি অ্যান্ড হ্যানত্যান এগুলো দেখাচ্ছে। চাইলে এখান থেকে প্রিন্ট এলএনটা সরিয়ে নিতে পারি, এতে করে দেখতে সুন্দর লাগবে। ওকে ফাইন, এবার রান করি আরেকবার এবং রহিম ডিটেলস দেখাচ্ছে, বাট এগুলো নিউ লাইনে কেন আসছে? যে রহিম ডিটেলস পরে আমরা কারণ সেভ করিনি, ওকে এই জন্য আমাদের প্রোগ্রামটা আমরা সেভ করিনি লাস্ট টাইম। সো এইবার ঠিকঠাক মতো দেখাচ্ছে। তো আশা করি আপনারা শিখে নিলেন কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয় এবং সেই স্ট্রাকচারের মেম্বারগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয়। তো অ্যান্ড দেন ফাইনালি আপনারা শিখেছেন কিভাবে একটি ফাংশনের মধ্যে স্ট্রাকচারকে পাস করতে হয়। তো রহিম স্ট্রাকচারকে আমরা পাস করেছিলাম ডিসপ্লে ইনফো ফাংশনের মধ্যে, এবং সেই ফাংশন কি করেছে, আমরা যে স্ট্রাকচার তৈরি করেছি তার নাম দিয়ে একটি ভেরিয়েবলের মধ্যে আমরা সেই স্ট্রাকচারকে রিসিভ করেছি। অ্যান্ড দেন আশা করি এতটুকু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা শিখব কিভাবে স্ট্রাকচারের ভ্যালু চেঞ্জ করতে হয়। তো সেই জন্য আমরা ব্যবহার করতে পারি পয়েন্টার, যেটা অলরেডি আপনারা শিখে নিয়েছেন। তো আপনারা যদি কোনো স্ট্রাকচারের ভ্যালু চেঞ্জ করতে চান সেটা ডেফিনেটলি পারবেন। আমি জাস্ট এইখানে সেটা দেখাচ্ছি, দেখানোর জন্য একটি ফাংশন তৈরি করব। ফাংশনের নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি ইনক্রিজ এইজ, আমি চাচ্ছি কোনো একজন স্টুডেন্টের এইজ পরবর্তীতে চেঞ্জ করার জন্য। তো কত এইজ চেঞ্জ হবে ইনক্রিজ করব সেটা আমি একটি ভেরিয়েবলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি। সেই ভেরিয়েবলের নাম দিয়েছি ভ্যালু, অ্যান্ড দেন তার ডাটা টাইপ বলে দিয়েছি ইন্টিজার। তো এখানে আমি যে কাজ করব এই ভ্যালু লক্ষ্য রাখবেন এটাকে আমি অ্যাড করব অলরেডি ইউজার স্টুডেন্টের যে এইজটা রয়েছে তার সাথে। ওকে, বাট এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এই ফাংশনটাকে কিভাবে কল দিব, যে ফাংশনটা মাত্র আমরা তৈরি করলাম। সেটা খুবই সহজ, আমাদের যে কাজটা করতে হবে এখানে লক্ষ্য রাখবেন। এবার আমরা এই ফাংশনটাকে কল দিব, এখান থেকে রহিম ডট দিয়ে কল দিতে হবে এই ফাংশনটাকে। তো ফাংশনকে কল দিব ইনক্রিজ এইজ, ফাংশনের নাম, তাকে কল দিচ্ছি এবং তার মধ্যে ভ্যালু হিসেবে আমি সাপোজ এখানে 2 পাঠাচ্ছি, অর্থাৎ এই রহিমের এইজ আমরা আরও 2 ইনক্রিজ করতে যাচ্ছি। তো এবার এই ইনক্রিজ এইজ ফাংশনে আসবে, কিন্তু এখানে ডেফিনেটলি এরর দেখাচ্ছে। তার কারণ হচ্ছে যে ইনক্রিজ এইজে আমরা যেটা রিসিভ করতে যাচ্ছি তার আগে আমি এখানে যে সেটা কপি করে এই জায়গায় বসিয়ে দিচ্ছি যদি কোনো টাইপিং মিস্টেক থাকে। তো এইখানে আমরা যে কাজ করতে যাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে যে ফরম্যাটটা সেইখান থেকে আমরা এইজকে নেব এবং এইজের ভ্যালু চেঞ্জ করব। তো সেই জন্য যে কাজটা করতে হবে আমাদের একটি মেথড তৈরি করতে হবে। তো মেথড তৈরি করার সিস্টেম এক্স্যাক্টলি আমি যেই জায়গায় করছি ফাংশন কিওয়ার্ড এবং ফাংশনের নামে ঠিক মাঝখানে,
এখানে প্রথমে একটি ভেরিয়েবল নেব, তার নাম যে কোনো কিছু আপনারা দিতে পারেন। দেন আমরা এখানে কাকে পয়েন্ট করব, আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে তাকে পয়েন্ট করব। সো স্টুডেন্ট নামে যে স্ট্রাকচার রয়েছে আমরা তাকে এখান থেকে পয়েন্ট করছি। এবার লক্ষ্য রাখেন এখান থেকে কিন্তু এরর চলে গিয়েছে। তো আবার বলছি, আমরা এখানে কি করছি, রহিম যে স্ট্রাকচারটা রয়েছে যার ভ্যালুগুলো এখানে রয়েছে তাই সেইখান থেকে আমরা ইনক্রিজ এইজ কল দিচ্ছি এবং 2 পাস করছি। তো সেই ক্ষেত্রে রহিমের জন্য এই জায়গায় চলে আসবে, ভ্যালুর মধ্যে 2 যাবে, কারণ আমরা 2টা কি করতে যাচ্ছি, এইজের সাথে ইনক্রিজ করতে যাচ্ছি। এবার যে জিনিসটা হবে, এইখানে আমরা বলেছি যে এক্স হচ্ছে এইখানে এই স্ট্রাকচারটাকে পয়েন্ট করছে। তো এইবার এই এক্স থেকে আমরা চাইলে এইজটাকে অ্যাক্সেস করতে পারবো এবং সেইখানের সাথে আমরা এই এক্স ডট এইজের সাথে আমরা ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, যেটা নতুন ভ্যালু হিসেবে আমরা যেটাকে আমরা কি করতে যাচ্ছি, ইনক্রিজ করতে যাচ্ছি। তো এই এক্স ডট এইজ আমরা কিভাবে পেলাম, কারণ আমরা স্টুডেন্টের একটি পয়েন্টার তৈরি করেছি এই স্ট্রাকচার। ওকে, সো সেই জন্য আমরা এক্স ডট এইজকে এখানে অ্যাক্সেস করতে পারছি এবং তার ভ্যালু আমরা কি করতে পারছি, চেঞ্জ করতে পারছি। তো এই ধরনের জিনিস অলরেডি আপনারা ব্যবহার করেছেন, কিভাবে রেফারেন্সের মাধ্যমে কল করতে হয় ফাংশনকে। কল বাই ভ্যালু একটা বিষয় আর কল বাই রেফারেন্স আরেকটা বিষয়। তো আমরা এখানে কল বাই রেফারেন্স ইউজ করছি। ওকে, আমরা কি করেছি, এখানে একটা পয়েন্টার ইউজ করেছি এই জায়গায়, স্ট্রাকচারের পয়েন্টার, এবং সেই স্ট্রাকচারের পয়েন্টারের মাধ্যমেই আমরা কি করতে পারছি, আমরা স্ট্রাকচারের এইজকে আপডেট করতে যাচ্ছি। অ্যান্ড দেন চলুন এবার যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, দেখি আমাদের আউটপুট কি হয়। আমরা যেহেতু এখানে এইজ 2 বাড়িয়ে দিয়েছি, সো রহিমের এবারের এইজ কিন্তু 32 হওয়ার কথা, যদিও ইনিশিয়ালি আমরা 30 দিয়েছিলাম। রান করার পর এখানে দেখতে পাচ্ছি রহিমের এইজ এবার 32 দেখাচ্ছে। পারফেক্ট। তো এখান থেকে স্ট্রাকচার সম্পর্কে যা যা জানার দরকার আপনারা অলরেডি জেনে নিয়েছেন। স্ট্রাকচার সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই আপনারা গুগলে সার্চ করতে পারেন। পরবর্তীতে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় ডেফিনেটলি সেটা আমি শেয়ার করে নেব।